ইসিতে নিবন্ধনের জন্য ৪৩,৩১৬ পৃষ্ঠার আবেদন জমা দিয়েও প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হতে পারেনি জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটি ট্রাক ভর্তি নথিপত্র ইসিতে জমা দিয়েছিল, তবুও নিবন্ধনের প্রাথমিক ধাপে বাদ পড়ে গেছে বলে নিশ্চিত করেছে কমিশন। মঙ্গলবার ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ গণমাধ্যমকে বলেন, এনসিপি সহ যেসব দল প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হয়নি তাদের ১৫ দিনের সময় দিয়ে সংশোধনের সুযোগ দেয়া হচ্ছে। প্রথম ধাপে ৬২টি দলকে চিঠি পাঠানো হয়েছে। দ্বিতীয় ধাপে আরো দলকে এ ধরনের চিঠি পাঠানো হবে। নাসির উদ্দিন পাটোয়ারির নেতৃত্বাধীন এনসিপি জানায়, তারা নিবন্ধনের জন্য প্রয়োজনীয় সব ধরনের নথি প্রস্তুত করে ট্রাকে করে নির্বাচন কমিশনে জমা দেয়। আবেদনের সঙ্গে জমা দেয়া হয়েছিল কেন্দ্রীয় কমিটি, জেলা উপজেলা কমিটি, সদস্যদের ভোটার সমর্থনের তালিকা, গঠনতন্ত্র, দলীয় ইশতেহার, পতাকা, লোগো, ব্যাংক হিসাব সহ বিভিন্ন তথ্য। নির্বাচন কমিশনের বিধি বলছে, নতুন রাজনৈতিক দলকে নিবন্ধন পেতে হলে নির্দিষ্ট কয়েকটি শর্ত পূরণ করতে হয়। এর মধ্যে আছে একটি সক্রিয় কেন্দ্রীয় কার্যালয়, অন্তত ১/৩ জেলায় কার্যকর কমিটি, ১০০টি উপজেলা বা মেট্রোপলিটন থানায় ২০০ জন ভোটারের সমর্থনের লিখিত প্রমাণ এবং প্রয়োজনীয় সাংগঠনিক কাগজপত্র জমা দেয়া। আবেদন পাওয়ার পর নির্বাচন কমিশন দলগুলোর প্রাথমিক যাচাই শুরু করে। এরপর মাঠ পর্যায়ে তদন্ত, দাবি আপত্তি ও শুনানির প্রক্রিয়া শেষে যোগ্য দলকে নিবন্ধনের অনুমতি দেয়া হয়। নিবন্ধন ছাড়া কোনো দল নিজস্ব প্রতীক ব্যবহার করে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। বর্তমানে নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দল ৫১টি। ২০০৮ সাল থেকে দলীয় নিবন্ধন বাধ্যতামূলক হওয়ায় নতুন দলগুলোকে কঠিন যাচাই বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। এনসিপির মতো অনেক দল বিস্তৃত কাগজপত্র জমা দিলেও নির্বাচনী শর্ত পূরণে ঘাটতি থাকায় ইসির প্রাথমিক পর্যায়ে বাদ পড়ে যাচ্ছে। কমিশনের কর্মকর্তারা বলছেন, নির্ধারিত সময়সীমার মধ্যে সংশোধিত কাগজপত্র না দিলে এসব আবেদন বাতিল হয়ে যাবে। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ইসির চিঠি পাওয়ার পর দ্রুত ঘাটতি পূরণ করে নিবন্ধন প্রক্রিয়ায় টিকে থাকতে সব রকমের চেষ্টা করবে।